আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যাতে কেউ মিস না করেন সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে। আর আজকে দেখবো যে মুরগির কটা বাচ্চা ফুটছে, তো এই জন্য যে গতকালকে থেকে কিন্তু ফোটা শুরু হয়েছে। আর এখান থেকে খাবার টাবার দিলাম। একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ফুটছে। আর এই যে খুনাইটা ছিল ওটা আছে মাথা ধরে রাখে এটা নুকতেছে নুকতেছে। ওই যে এই তিনটা মনে হয় কত আগে ফুটলো না, এটা কোন আছে ওই যে 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 ব্যক্তি কোন আছে না এটা দাও মানে ব্যক্তি না তিনটা টিম কোন আবার বাতাসে যে টিমটা এই তিনটে বাতাসে ওজন তো না ওজন নাই না তা কোনাই না ওজন আছে না এর মধ্যে আছে বা নুরতাছে 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 এর ভিতরে নুরতাছে ওজন আছে তো বাচ্চা এই নুরতাছে ওরা কুয়াশা পানি কম হয়েছে রে ভিতরে দাও করে মাঝখানে দাও নুরতাছে বাচ্চা একবারে বোঝা যায় যে নুরতাছে একটা কে রাখ করতেছে এই করতেছে বাচ্চা কিন্তু এর ভিতরে আছে শব্দ করতেছে না মনে করেন যে প্রায় সবগুলা ডিম ফোড়া সম্ভাবনা আছে আল্লাহর রহমতে। আশা করতেছি যে সবগুলা ডিমই ফুটে যাবো গা। ওই জায়গায় দেন কেমন কেমন করতেছে। তো ইনশাল্লাহ আশা করতেছি যে সবগুলা ফুটে যাবো গা। আর প্রায় সব ডিমই মনে করেন যে ওইটা বাইরে দিলে গা মাঝখানে দেওয়া লাগছিল। যেগুলা নতুন ফুটছে আর আমরা ফুটার সাথে সাথে এবার ইনশাল্লাহ নিয়ত করছি যে সবগুলারে ভ্যাকসিন করে দিম। আর এগুলো যে বাচ্চার জন্য নিয়ে আসছিলাম তো আগের গুলা সবগুলা মনে করেন যে সুস্থ সবল আছে এই কারণে আমরা অতটা সার করি নাই। তো কিন্তু এখানকার মনে করেন সার করা লাগবে কারণ বাচ্চাগুলা সুস্থ সবল হাল লাগবে। আর এখানকে কিন্তু প্রায় 20-30 দিন এই দিনে কিন্তু মুরগির বাচ্চাগুলা কিন্তু পাখা ছাড়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা একটু লক্ষ্য করবেন যে মুরগির বাচ্চারা যাতে বৃষ্টির মধ্যে ঘোরাফেরা না করে সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর মা এরা 2 দিন পরে উড়ে দিছিল না, তো চাইতেছি যে আমরা সবগুলা যদি বাচ্চা একসাথে পালা যাইতো মা অর্ডারে মনে করেন যে রাই হ্যাঁ সবগুলা একসাথে মানে ই করেন যাইতো। নিবাই দিতেছে এই যে এই মুরগিটা এই যে আমরা ইয়ের উপরে দিছি আমাদের ফাটার উপরে একটা মুরগি দিছি। তো এই বাচ্চাগুলা আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা ওই মুরগিটার ভিতরে দিব, কারণ ছোট ছোট বাচ্চা হওয়ার সাথে সাথে ওর নিচে দিলে আসলে টের পাবো না। মানে এটা কুইসা ছাড়া গেল ওইটা বাচ্চা না ঘোরাফেরা করলো বাড়ির মধ্যে আটকে টাটকে রাখলেও আপনার সবগুলা টিকিয়ে রাখা সম্ভব। আর এটার একটা বদ অভ্যাস আছে যে ঠুকরা ঠুকরি, তো এই কারণে আর এটা মনে করেন যে অত বেশি ই করণ যাবো না। বাচ্চা নিয়ে যাতে ঘোরাফেরা না করতে পারে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন মুরগির ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে কেউ ভিডিওগুলো মিস না করেন সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি।
তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।